নমস্কার দর্শক, আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ ছাত্রী। আজকে বাস্তু সংক্রান্ত ব্যাপার নিয়ে আরো একটি বিশেষ অনুষ্ঠান। বাস্তু দিক নিয়ে আমি অনেকবার বলেছি যে বাস্তু দিক যদি ঠিকঠাক না থাকে কোনো প্রকার আপনাদের জীবনে আপনারা সাফল্য পাবেন না। আপনি কি ভাবছেন দামি রত্ন, অনেক যন্ত্র, কবচ এগুলো ধারণ করে পুজো পাঠ করিয়ে আপনি জীবনে সাফল্য পেয়ে যাবেন? কখনো পাবেন না, যদি কিনা আপনার বাস্তু ঠিক না। আপনার মেয়ের মাঙ্গলিক হতে পারে, আপনি মাঙ্গলিক খণ্ডন করতে পারেন, তারপরেও যে আপনার মেয়ের বিবাহ হয়ে যাবে বা আপনার বাড়িতে কোনো শুভ কর্ম হবে কখনো সম্ভব নয় যদি বাস্তু ঠিক না হয়। বাস্তু ঠিক না হলে আপনার বাড়িতে শুভ কর্ম হবে না, কেউ সহজে জন্ম নিতে চাইবে না, আপনার বাড়িতে অর্থ দাঁড়াবে না, আপনার বাড়ির সন্তান বিগড়ে যাবে, আপনার বাড়িতে যারা পড়াশুনো করছে তাদের পড়াশুনো বিগড়ে যাবে, আপনার বাড়িতে নতুন যারা স্বামী স্ত্রী আছে তাদের ভিতরে সম্পর্কে ভীষণ পরিমাণে ডিস্টার্ব হবে, আপনার বাড়ি থেকে রোগ ছাড়াবে না। এতগুলো দিক, একদম ঠিক শুনছেন, এতগুলো দিক বাস্তু থেকে হতে পারে। তাই বাস্তুর যদি ডিস্টার্ব থাকে তাহলে আপনার জীবনে সাফল্য পাওয়াটা খুবই মুশকিলের ব্যাপার হয়, আর যেটা আমরা সবসময় অ্যাভয়েড করে চলি। কেন অ্যাভয়েড করে চলি? একটাবার ভালো করে বিচার বিবেচনা করে দেখবেন তো। আজকে যদি টিভিতে প্রত্যেক দিনকে কমসে কম তো সব মিলিয়ে 100 যদি সে লাইভ হয়েই যায় প্রত্যেক দিন, তাই না? তো 100 জনকে লাইভে ফোন করবেন, 99 জন কিন্তু আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস, নাম, কেউ আপনার কালার, বিভিন্ন প্রকার মাধ্যম দিয়ে আপনার বিচার বিবেচনার চেষ্টা করবে। বা আপনি 100 জন জ্যোতিষের কাছে গেলে কোনো একজন আপনাকে বলতে পারে, কি 2 জন আপনাকে বলতে পারে আপনার বাস্তুর মাটিটা সঙ্গে করে নিয়ে এসছেন তো। বাস্তুটাকে একটাবার পরীক্ষা করার দরকার। আমি প্রত্যেকে যারা আজকের অনুষ্ঠান মনোযোগ দিয়ে শুনছেন তাদের জন্য বলছি, যখনই মনে হবে জ্যোতিষ সংক্রান্ত কোনো ব্যাপারে আমার যাওয়ার প্রয়োজন রয়েছে, আমি কোনো জ্যোতিষীকে দেখাতে চাই, সঙ্গে চেষ্টা করুন সে যেন বাস্তুবিদ হয়, সে যেন বাস্তুবিদ হয়। একজন ভালো জ্যোতিষী একজন ভালো বাস্তুবিদ হবে সেটা নাও হতে পারে, কিন্তু একজন জ্যোতিষী তার কাছে যাবেন যার বাস্তু সম্পর্কে আইডিয়া আছে, যার বাস্তু সম্পর্কে আইডিয়া আছে, বা যার ভিতরে তন্ত্রোক্ত ব্যাপার রয়েছে। কারণ মনে করুন আপনার জন্মছক আমি বিচার করছি, আমার ভিতরে মনে করুন তন্ত্রোক্ত কোনো জ্ঞান নেই, আমি আপনার জন্মছক বিচার করছি, তো বিচার করে দেখলাম যে আপনার বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, আপনার গোল্ডেন টাইম চলার কথা, অথচ আপনি প্রবলেমের পর প্রবলেমে রয়েছেন। আপনি নতুন কিছু কিনবেন সেই যোগ মানে সেই পরিস্থিতি পর্যন্ত নেই, অথচ জন্মছক বলছে আপনার এই মুহূর্তে গাড়ি বাড়ি হওয়ার যোগ পর্যন্ত রয়েছে। আপনার অবাক লাগবে, আপনার অবাক লাগবে। তাহলে আপনি যেটা দেখছেন সেটা ঘটছে না, আর যেটা ঘটছে সেটা দেখা যাচ্ছে না। কেন? এক্ষেত্রে তন্ত্রের প্রয়োজন রয়েছে। অর্থাৎ যে ব্যক্তিকে আমি দেখছি দেখা যাচ্ছে তারপরে তন্ত্র প্রয়োগ করে কেউ ক্ষতি করে রাখার চেষ্টা করেছে, তন্ত্র প্রয়োগ করে তার আর্থিক জায়গাটা কেউ ক্ষতি করেছে। তাহলে যতই বৃহস্পতির দশা চলুক, ক্ষতি তো তন্ত্র দিয়ে করা। আপনি সুস্থ মানুষ, আমি জোর করে ধাক্কা দিয়ে আপনাকে ফেলে দেবো, তাই না? তো ব্যাপারটা হচ্ছে তন্ত্র যখন এই ক্ষতি যখন তন্ত্র দিয়ে করা থাকবে তখন জ্যোতিষ বিচারে কিন্তু সেটা দেখা যাবে না। অনেক সময় আরও ব্যাপারগুলো হয় যে দেখবেন আপনার বাড়ির কোনো সদস্যকে তন্ত্র প্রয়োগ করা হচ্ছে, তার নিজস্ব বিবেক বুদ্ধি কাজ করছে না, কারোর সঙ্গে সম্পর্কে এরকম প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে যে তার ভাবনার চিন্তা নষ্ট হয়ে গেছে, সে কিছু ভাবতে পারছে না। মানে তাকে যা ভাবানো হচ্ছে, তাকে যা করানো হচ্ছে সেটাই করছে, তাকে যা ভাবানো হচ্ছে সেটাই ভাবছে। কেন কেন হচ্ছে এটা? আপনি এবার এই কারণটা যদি আপনি জ্যোতিষে খোঁজেন পাবেন? আপনি যদি এই কারণটা জন্মছকে খোঁজেন পাবেন? কখনো পাবেন না। দ্বাদশ ভাব বিচারের কোনোভাবে এই যোগ নেই বা এই ভাব বিচারের দিক নেই যেটা বিচার করে বলা যাবে যে এ কারোর আয়ত্তে আছে। এটা তন্ত্রোক্তভাবে বিচার করতে হবে। অর্থাৎ আপনারা জীবনে সাফল্য পেতে চাইলে, আমি কাউকে কিন্তু ছোট করছি না যে সে শুধু জ্যোতিষ নিয়ে করে সে ছোট, সেটা নয়। আপনারা জীবনে সাফল্য পেতে চাইলে আপনার হতে পারে প্রয়োজন বাস্তুবিদ, হতে পারে প্রয়োজন তন্ত্রবিদ, হতে পারে প্রয়োজন জ্যোতিষবিদ। অর্থাৎ 3টি বিষয় যার ভিতরে রয়েছে, এরকম কোনো মানুষের কাছে গেলে আপনার জীবনে সাফল্য কিন্তু অবশ্যই পাবেন। তো যাই হোক, আজকে মূল বিষয় ছিল বাস্তু। আজকে আলোচনা করব বাস্তুর দোষ থাকলে কি কি লক্ষণ দেখা যায়, কিভাবে বাস্তুর প্রতিকার করবেন, এবং যারা ভুল করে ঈশান কোণ, আমরা বাস্তুর মুখ্য জায়গা যেটাকে ধরি সেটা হচ্ছে এই বাস্তুর ঈশান কোণ।
ঈশান কোণে যারা পায়খানা বাথরুম করে ফেলেছেন, নর্দমা করে ফেলেছেন, ড্রেন করে ফেলেছেন, আপনার বাড়ির এমন একটি জায়গা সেখানে করে ফেলেছেন যেটা আপনার পক্ষে কোনো প্রকার পসিবল হচ্ছে না পরিবর্তন করা, তারা কি করবে? তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের অনুষ্ঠান শুনুন। আমি প্রত্যেককে বারবার এক কথা বলি, আমার অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। কেন? টোটাল যে সাবজেক্টটা নিয়ে অনুষ্ঠান করি তার ভিতর আমার কিছু বিশেষ টোটকা বা এমন কিছু পদ্ধতি আমি বলি, যে পদ্ধতিগুলো যারা আমার চেম্বারে আসতে পারছেন না, প্রতিকার করতে পারছে না, তারা অন্তত বাড়িতে বসেই উপায়গুলো করলে যাতে ফল পান, তাদের জন্য বলছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেই কিন্তু আপনারা জানতে পারবেন। প্রথমত, আমরা একটা জিনিস বারবার মিসগাইড করি। দেখুন, আমরা রত্ন পরিধান করে দারুণভাবে উপকার পেতে পারি, আমরা কবচ ধারণ করে দারুণভাবে উপকার পেতে পারি, আমরা বিভিন্ন পূজা পাঠ যাগ যজ্ঞের মাধ্যমে আমরা কিন্তু উপকার পাই। এই উপকারের ভিতর একটা ব্যাপার রয়েছে। দেখুন, আমি বাড়ির একমাত্র সদস্য যে তন্ত্রোক্ত কোনো উপায় বা জ্যোতিষোক্ত কোনো উপায়, কোনো রেমেডি আমি ধারণ করে আছি। বাড়িতে বাকি আর কেউ ধারণ করে নেই। ধরুন আমার বাড়িতে 5 জন ফ্যামিলি মেম্বার রয়েছে, তো আমি বাড়ির বাইরে যাচ্ছি, গ্রহের সাপোর্ট আমার সঙ্গে রয়েছে, কিন্তু বাড়ির ভিতরে যখন ঢুকছি তখন বাস্তুর প্রভাবে কিন্তু আমাকে থাকতে হচ্ছে। অনেকে মানে এই কথাটা বলে, এই দেখুন এখানে ছোট করার ব্যাপার নয়, অনেকের ব্যাপার ভাবে আমি জ্যোতিষের কাছে গেলাম, জ্যোতিষ আমাকে এত টাকা নিল, এত টাকা নিয়ে আমাকে পাথরটা দিল, আমি সোনা দিয়ে বানিয়ে পড়ে আছি, তাও কোনো কাজ পাচ্ছি না। কেন পান না? সঠিক রত্ন সঠিক সময়, মানে দেখা যাচ্ছে আপনার রাহু গ্রহের ভীষণ ডিস্টার্ব চলছে, আপনাকে একটা গোমেদ পড়ানো হলো, খুব ভালো কথা, রাহু গ্রহের প্রবলেম চলছে, গোমেদ পড়ালে তুরন্ত কাজ হওয়ার কথা, অথচ আপনি কাজ পাচ্ছেন না, অথচ আপনি তার কোনো কাজ পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? রত্ন সঠিক, প্রয়োজন আপনার, তারপরেও কখন মানুষ পায় না? বলছে বাস্তুর ডিস্টার্ব থাকলে, বাস্তুতে যদি প্রচুর পরিমাণে নেগেটিভিটি থাকে, আপনি যে রত্ন ধারণ করে আছেন সেই রত্নের নেগেটিভিটি বাস্তু গ্রাস করে দেবে। এবং শুধু রত্ন নয়, তন্ত্রোক্ত কোনো উপায়, কোনো যন্ত্র রয়েছে, তাবিজ রয়েছে, কবজ রয়েছে, সেটা পর্যন্ত হবে না। তো এই জন্য বলা হয় যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনাকে বাস্তুটাকে সজাগ রাখতে হবে, বাস্তু ঠিকঠাক রাখতে হবে। তো প্রথম, বাস্তু ডিস্টার্ব হলে আমরা কি কি লক্ষণ বুঝতে পারি? গৃহে 2 জন থাকুক বা 20 জন থাকুক, বাস্তুর দোষ থাকলে একে অপরের সঙ্গে সুমধুরতম সম্পর্ক নষ্ট হয়ে যায়, সবার সঙ্গে সবার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা তৈরি হয়, প্রথম দিক। দ্বিতীয় দিক, বাস্তু ডিস্টার্ব থাকলে সেই বাড়িতে কোনো শুভ কর্ম হতে চায় না। 3 নম্বর দিক, বাস্তুতে সহজে কেউ জন্ম নিতে চায় না। মানে দেখবেন বাড়িতে যদি কোনো গরু থাকে বা ছাগল থাকে, বা দেখবেন বাড়িতে কোনো পশু, আলাদা কোনো পাখি টাখি রয়েছে, বা আপনি কোনো মাছ রেখেছেন, যা হোক, যা মানে বংশবৃদ্ধি করতে সক্ষম এরকম কোনো প্রাণীকে রেখেছেন, আপনার বাড়িতে হচ্ছে না। আপনি বাড়ি পার করে দিচ্ছেন, অন্য কাউকে দিয়ে দিচ্ছেন, বিক্রি করে দিচ্ছেন, সেখানে গিয়ে হচ্ছে, অথচ আপনার বাড়িতে হচ্ছে না। মানে ইভেন আমি একটু বলছি, আমার এক কাকা হয় দূর সম্পর্কের, তো কাকার বাড়িতে একটা গরু ছিল। গরুটা অনেকদিন পোষার পরে গরুটা কোনো প্রকার মানে সেই বাড়িতে মানে গরুটার যে বাচ্চা হবে সেই পর্যায়ে গরু হচ্ছে না। অনেক ট্রিটমেন্ট করেছে, কিছু হয়নি। এখন কাকা রাগ করে গরুটা একজনকে দিয়ে দিয়েছে, বিক্রি করেনি, দিয়ে দিয়েছে। তো তার বাড়িতে যাওয়ার পরে মোটামুটি বছর খানিকের ভিতরে গরু বাচ্চা দিয়ে দিয়েছে, এবং খুব সুন্দর দুধ হচ্ছে, সেখানে বাচ্চাও দিয়েছে, গরুটা সুস্থও আছে। এখন ব্যাপার হচ্ছে, যে ডক্টর আগে দেখেছিল এখনো সেই ডক্টর দেখে, ডক্টরও নিজে বুঝতে পারছে না, তা কাকা একদিনকে এসে বলছে, আমাকে ভাইপো বলে ডাকে, বলছে ভাইপো এরকম কি ব্যাপার বলো তো, আমি তো এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তায় পড়লাম, আমি দিয়ে ওটা নিয়ে আমার আফসোস নেই, কিন্তু আমার বাড়িতে এতদিন ছিল, এত যত্ন করতাম, এত ট্রিটমেন্ট করতাম, কিরকম একটা পর্যায়ে ছিল, ওখানে গিয়ে তার পর্যায়ে ভালো হয়ে গেল, গরু বাচ্চাও দিল, সব দিক দিয়ে ঠিকঠাক আছে। ইভেন যে ডাক্তার আগে দেখছিল এখনো সেই ডাক্তার দেখছে, ডাক্তার বলছে আমি নিজেও বুঝতে পারছি না কেন এতদিন হয়। এটা হচ্ছে বাস্তু। মানে কি, তার বাস্তুতে ডিস্টার্ব ছিল, যে বাস্তুতে ডিস্টার্বের জন্য তার গরুর বাচ্চা হয়নি। এটা শুধু গরুর ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রে
মানুষের ক্ষেত্রেও ডিস্টার্ব দেখা দেয়, যার কারণে আমরা অনেক সময় জ্যোতির্বিচারে প্রেসক্রাইব করে থাকি যে আপনি গৃহান্তর স্বামী স্ত্রী মেলামেশা করে তারপরে সন্তানের জন্য আপনি চেষ্টা করুন, বা মানে গৃহ থেকে অন্য জায়গায় কোথাও যান। আমরা এগুলো কেন প্রেসক্রাইব করি? আমরা দেখে নিই ভালো করে সেই বাস্তুটা উপযুক্ত আছে কিনা। অর্থাৎ বাস্তুর ডিস্টার্ব থাকলে সন্তান উৎপাদন বা বংশ বিস্তারের ক্ষেত্রে একটা ডিস্টার্ব হতে পারে। বাস্তু ডিস্টার্ব থাকলে সেই বাড়ি থেকে রোগ ছাড়াবে না, অটোমেটিকলি কিছু না কিছু রোগ সেই বাড়িতে লেগে থাকে। বাস্তু ডিস্টার্ব থাকলে অনেকে দেখবেন, একটা দেখুন শহরের দিকে এখন সবাই ফ্ল্যাট কিনে নিচ্ছে, কিন্তু আমি যদি একটু শহরের থেকে মানে অতটা আপডেটে না গিয়ে একটু আগে আসি বা প্রত্যন্ত গ্রাম্য এলাকায় আসি, সেক্ষেত্রে অনেক জিনিস লক্ষ্য করা যায়। মনে করুন টাকা ছিল, অর্ধেকটা ঘর হয়েছে, এবার তার একটা হিসাব আছে অর্ধেকটা টাকা দিয়ে, আজকে অনুষ্ঠান শুনবেন মনে হবে দিনের সাথে আমার মনের কথা বলছে। অর্ধেক ঘর করেছেন, আপনার প্ল্যানিং আছে আপনি আর অর্ধেকটা আবার টাকা জোগাড় করছেন, টাকা জোগাড় করে ঘরটা পুরো করবেন। এই অর্ধেক ঘরের পরে আপনি যে টাকাটা জমিয়েছিলেন যত দিন যাচ্ছে সেই টাকার থেকে ব্যয় হয়ে যাচ্ছে, সেখানে আপনি টাকার অঙ্ক আর জোগাড় করতে পারছেন না। আপনার বাড়ি যেখানে 1 বছরে আপনার প্ল্যানিং ছিল 1 বছরে কমপ্লিট করবেন, 3 বছর হয়ে যাচ্ছে, বাড়ি আপনার হচ্ছে না। একবার নয় বরংবার এই ধরনের ঘটনা আপনার ঘটছে। আপনি টাকা আছে চিন্তা করছেন বাড়ি শুরু করব করতে পারছেন না। অর্থ থাকলেই সমস্যার সমাধান হয় না, ভালো করে মাথায় রাখবেন। অর্থ থাকলেই সমস্যার সমাধান হবে না। অর্থ আপনার কাছে থাকবে, আপনি শুরু করতে যাবেন, এমন কোনো ঘটনা ঘটবে, এমন কোনো পরিস্থিতি তৈরি হবে, দেখবেন অন্যদিকে আপনার অর্থ দিয়ে দিতে বা খরচ করতে বাধ্য হতে হচ্ছে, সেই কাজ পূরণ করতে পারছেন না। অতএব আপনার বাড়ি নির্মাণের ক্ষেত্রেও বাস্তুর দোষ থাকলে আপনি সঠিক সময়ে সঠিকভাবে বাড়ি নির্মাণ করতে পারবেন না। অসুস্থতার দিক বলছিলাম, অসুস্থতা থাকলে লজিক্যালি কি বলে, আমাদের মেডিসিন নিতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, অসুস্থতা সেরে যাবে। বাস্তুতা বলছে না। বাস্তুর ডিস্টার্ব থাকলে আপনার অসুস্থতা থাকবে, আপনি ট্রিটমেন্ট করবেন, কিছু সময়ের জন্য সুস্থ হতেও পারেন বা নাও পারেন, কিন্তু যদি কিছু সময়ের জন্য সুস্থ হনও, সেই সুস্থতা আবার অসুস্থতাতে পরিবর্তন হয়ে যাবে। বাস্তুর ডিস্টার্ব থাকলে বাড়িতে উপযুক্ত কন্যা সন্তান, উপযুক্ত পুত্র সন্তান, বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে, ভালো কর্ম হয়তো করে, বিয়ে দিতে পারবেন না। বাস্তুর দোষ থাকলে আপনার বাড়িতে যদি কারোর গ্রহগত দিকের গুরুত্ব ভাব কম থাকে, সে ফিল করতে পারবে, যদি ভৌতিক কোনো ব্যাপার থাকে সে ফিল করতে পারবে। আপনার একসঙ্গে 5 জন বসে আছেন, সে ফিল করতে পারছে আপনার বাড়ির সামনে দিয়ে কেউ হেঁটে চলে গেল, বা আপনার বাড়ির কোনো সদস্য বুঝতে পারছে তার পিছন পিছন কেউ আসছে। বাস্তুর দোষ থাকলে লক্ষণ দেখা যায় বাড়িতে কোনো বন্ধ ঘর, ভাবসা গন্ধ বার হয়। বাস্তুর দোষ থাকলে বোঝা যায় সেই বাড়িতে সুগন্ধ বিরাজ করে না, সবসময় বিভিন্ন প্রকার একটা দুর্গন্ধ বিরাজ করে। বাস্তুর ডিস্টার্ব থাকলে বাড়িতে কোনো, বিশেষ করে এই যে শীতের মরশুম, আমরা শীতের মরশুমে ম্যাক্সিমাম সময় তো দেখি আমরা বাড়ির সৌন্দর্য যাপনের জন্য বিভিন্ন প্রকার ফুল গাছ লাগাই। ইভেন আমি নিজে খুব ভালোবাসি যে আমি একটা সিজনে ফুল বানাই, সেই ফুলগুলো আবার আমি বীজ সংগ্রহ করে রাখি, সিজন শেষে বীজগুলো সংগ্রহ করে রাখি, আবার সিজন আসতে না আসতে সেই বীজ দিয়েই নতুন চারা তৈরি করি। আমার শীতের সময় নানান প্রকার ফুল আমার বাড়িতে হয়, মানে কি এগুলো আমি নিজে করি, আমার খুব ভালো লাগে এগুলো। তো ব্যাপারটা হচ্ছে এই শীতের সিজনে তো একটা হয়, আমরা প্রত্যেকে বাড়িতে নানান প্রকার ফুল গাছ লাগাই, একই ফুল গাছ একই রকম ব্যাপার, অনেকের বাড়িতে দেখবেন ঠিকঠাক ফুল ফুটতে চায় না। বাড়িতে নারিকেল গাছ থাকলে সব থেকে বড় বাস্তুর লক্ষণ দেখা যায় কেমন, গাছ থাকবে সুবিশাল হবে, দিনকে দিন লম্বা হয়ে যাবে, গাছে কোনো ফল দাঁড়াবে না, একটা সময় এমন হতে পারে গাছটা মারাও যেতে পারে। হঠাৎ করে বিনা কারণে বাড়িতে গাছ মরে যাওয়া বা গাছে ফল না দেওয়া, ঠিকঠাক পরিমাণে ফুল না ফোটা, গাছে মাকড়সার জাল তৈরি হওয়া, বুঝবেন যে বাস্তুতে দোষ আছে। বাস্তুতে দোষ থাকলে বাড়িতে সন্ধ্যাবেলা চামচিকের আগমন হওয়া, চামচিকে সচরাচর পজিটিভ জায়গায় যেতে চায় না, যে কোনো নেগেটিভ জায়গা দারুণভাবে যায়। আপনারা যারা বৃন্দাবনে গেছেন, তো বৃন্দাবনের জলমহল বলে একটা জায়গা, মানে একটা জায়গা আছে, মানে ভীষণ বড় একটা রাজমহল টাইপের করা, ভীষণ বড়, মানে সেই মহলগুলো এরকমভাবেই করা রয়েছে যে মহল আর মহল, মানে মহলটা মাঝখানে, মহলের চারিপাশে জল, খুব সুন্দর বেশ জায়গাটা। কিন্তু সেই মহলগুলোর যে ঘরগুলো রয়েছে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে,
মানে বন্ধ আছে, মানুষজন যায় তার আশপাশ দেখে সুন্দর করে চলে আসে। তো আমি একটা সময় গেছি, যাওয়ার পরে দেখছি মানে যখন মহল থেকে বেরিয়ে আসতে একটা বড় গাছ আছে, গাছটা কি গাছ সেটা তো আমার মনে নেই। তো মানে বৃন্দাবন থেকে অ্যাকচুয়ালি জায়গাটা অনেক দূরে। তো সেই গাছে ভীষণ বড় বড় বাদুড়, ভীষণ বড় বড় বাদুড়, সব উল্টো হয়ে বাদুড়গুলো ঝুলছে। তো ব্যাপারটা কি হচ্ছে, এই জায়গাটা বদ্ধ হয়ে রয়েছে, পজিটিভ মানুষজন রাত্রে এখানে থাকে না, এবং এই যে মানে বাদুড়ের একটা এখানে আস্তানা হয়ে গেছে। তো বাড়িতে চামচিকি বা বাদুড়ের আগমন হলে বুঝে নিতে হবে আপনার বাড়িতে নেগেটিভ বা আপনার বাস্তুতে নেগেটিভ কিছু বিরাজ করছে। আর কি লক্ষণ করা যায়, হঠাৎ করে রাত্রে 2টোর সময় দেখছেন ঘরে হঠাৎ করে কোনো আওয়াজ হলো, সেই আওয়াজের বিক্ষিপ্ত কারণ কিছু বুঝতে পারছেন না, অথচ কোনো আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন বা আপনি কোনো কিছু অনুভব করতে পাচ্ছেন, অথচ আপনি সেগুলো সচক্ষ ভাব দেখতে পাচ্ছেন না। আরও অনেক কারণ আছে, কিন্তু এই যে কারণগুলো বললাম এই কারণগুলো মেনলি আর দুটো দিক থাকে। স্বামী স্ত্রীর ভিতরে প্রবল পরিমাণে অশান্তি, সন্তান অবাধ্য হয়ে যাওয়া, আমাদের তো জন্মছকের বৈশিষ্ট্য একটা রয়েছে যে সন্তান অবাধ্য হয়ে যাওয়া বা স্বামী স্ত্রীর ভিতরে ডিস্টার্ব হওয়া, এগুলো ছাড়াও অবাধ্য সন্তান বা স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব হওয়ার আরও একটি মূল সত্তা দিক থাকে, সেটা হচ্ছে বাস্তু। বাস্তুর দিক যদি আপনাদের এরকম পর্যায়ে থেকে থাকে, যে লক্ষণগুলো বললাম কোনো একটি লক্ষণ যদি আপনি দেখেন যে আপনার বাস্তুতে এরকম লক্ষণ রয়েছে, আপনি তার সমাধান করতে পাচ্ছেন না বা আপনি এরকম ভুক্তভোগী, তাহলে কিন্তু আপনাকে বাস্তুর প্রতিকার করতে হবে। এবার বাস্তুর প্রতিকার কিভাবে করবেন, প্রথম আপনি সমস্যায় আছেন কিনা এই জায়গাটা আগে আপনাকে শনাক্ত করার দরকার। আমাদের সবথেকে বড় কি জানেন, অনেক ক্লায়েন্ট এসে বলে আমার বাস্তুর সমস্যাটা আমার একটু সমাধান করব, কত কি খরচ। আপনার প্রথম কনসেপ্ট ভুল, কি দোষ আপনার বাস্তুতে সেটা কি জানেন? কারণ যতক্ষণ না জানতে পাচ্ছেন, দেখুন বাস্তুতে প্রায় 72 রকম বাস্তু দোষ হয়, তার ভিতরে 8টি মূল, মানে এই 8টি দোষ বেশি হয়, বাকি যে দোষগুলো আছে সেগুলো একটু কম হয়। তো তার ভিতরে কোন দোষ আছে, আপনার বাস্তুতে কোন প্রকার দোষ আছে, সেই দোষের কি লক্ষণ দেখা দিতে পারে। মানে যা দোষ খারাপ বললাম সব খারাপ একজনের বাস্তুতে হবে তা নয়, বাস্তুর এক একটা দোষের জন্য এক এক রকম ফল হয়। মানে অনেকে বলে আমার বাস্তু তো নাক বাস্তু, বা আপনারা বিশেষ করে যারা কবিরাজি কোনো পন্থায় গেছেন, কবিরাজি পন্থায়, মানে এগুলো বলতে না চাইলে প্রোগ্রামে বলতে হয়। দেখুন আমি যতটুকু শাস্ত্র অধ্যয়ন করেছি সেক্ষেত্রে এই যে অনেকের ভর হয় না, ভর হয়ে বলে দেয় তোমার বাস্তুতে এই পোতা আছে ওই পোতা আছে। প্রথম কথা হচ্ছে এই ব্যাপারটা আমি এখনো কোনো দিক পাইনি। কেন পাইনি, আমি খুব বড় বড় সাধুদের সঙ্গে সঙ্গ করেছি, এখনো করি, এটা আমার খুব ন্যাক। তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার পরে বলে যে একজন দেবী বা দেবতা তাদের কয়েকশো সূর্যের কোটির মতো তাদের তেজ। একটা সূর্য আমাদের থেকে এত দূরে থাকে, সেই সূর্যের তাপ আমরা মানে সহ্য করতে পারি না, আর যার সহস্র মানে কয়েকশো সূর্যের মানে তেজ যার ভিতরে রয়েছে, সেই দেবী বা দেবতা একজন মানুষের শরীরে প্রবেশ করবে? কখনো হতে পারে, কখনো হতে পারে। তাই এই ধরনের ব্যাপার থেকে আপনারা সাবধান থাকবেন। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, শাস্ত্রীয় অধ্যয়ন সাধু সঙ্গতে যেটা পেয়েছি সেটাই বলি। হ্যাঁ, যোগিনী টোগিনী হতে পারে, অনেক সময় কারোর উপরে যোগিনী ভর করতে পারে, অনেক সময় কিছু যোগিনী টোগিনী ভর করে, সেটা পরের দিক, কিন্তু আপনার ডাইরেক্ট কোনো দেবদেবী ভর করতে পারে না। দ্বিতীয় দিক থাকে, দেখবেন অনেকে পেট থেকে ওষুধ তুলে দেয়। তন্ত্র মানে তন্ত্র ম্যাজিক হতে পারে না, তন্ত্র ম্যাজিক নয়। তো দেখেন পেটে একটা ঘট বসিয়ে দিল, ঘটের থেকে ওষুধ তুলে দিল, আপনি ওখানে গিয়ে দেখবেন প্রত্যেকের ওষুধ তোলা একই রকম ওষুধ বার হচ্ছে, সবাইকে যে যেখান থেকে সবাইকে একই ওষুধ খাওয়ানো হয়েছে। আপনার বাড়িতে কোথায় পুঁতে রেখেছেন, আপনার বাড়িতে কোথায় ছাই আছে ছাই তুলে দিল। আপনাকে আগে জানতে হবে বাস্তুতে কোনো কিছু প্রয়োগ হলে, আপনার বাস্তুতে যদি তন্ত্রোক্ত কোনো ধাতব জিনিস হয় সেটার অস্তিত্ব পাওয়া গেলে পাওয়া যেতে পারে, কিন্তু কোনো হাড় টাড় যদি পোতা থাকে বা কেউ পুঁতে দেয়, কিলকিকরণ,
এগুলো নাম আছে, এগুলো তো আসলে ভাষাও যায় না। তন্ত্র ভাষায় বলছে কিলকীকরণ, তন্ত্রের বিশেষ কিলকীকরণ করে ক্ষতি করা যায়। পোতা পুঁতে বিভিন্ন প্রকার আপনার হাড়ের কিলকীকরণ হয়, বিভিন্ন প্রকার গাছের মূলের হয়, বিভিন্ন প্রকার কাঠের হয়, বিভিন্ন প্রকার গাছের কাণ্ডের হয়, এগুলো কিলকীকরণ রয়েছে। কিলকীকরণ আছে, খিলকীকরণ আছে, ঘটকীকরণ রয়েছে, শুলকীকরণ রয়েছে, এরকম বিভিন্ন করণ রয়েছে, যে করণগুলোর মাধ্যমে বাস্তু ঠিকও করা যায়, বাস্তু খারাপও করা যায়। তো আমরা যদি দিক না জানি তাহলে প্রতিকার করতে পারবো না। তাই সঠিক তথ্য আপনাদের জানতে হয় বাস্তুর কি দোষ আছে। আমরা যেমন বাস্তু দূর থেকেও প্রতিকার করি, বাস্তু দোষের জন্য কোথাও নিয়ে গিয়েও যাগযজ্ঞ করাই, আবার বিশেষ কিছু ক্ষেত্রে আমরা বাস্তুতে গিয়েও যাগযজ্ঞ করি। আজকে আপনার বাস্তুতে যদি কেউ কোনো ক্ষতি করে, আপনি বাস্তু ঠিক করে নিলে কি আপনার ঠিক হয়ে গেল? যে আজকে ক্ষতি করেছে সে কালকে ক্ষতি করতে পারবে না। প্রতিকার এরকম চাই, আমি আজকে প্রতিকার করছি, আমি সচেতন, কালকে আমি থাকবো না যখন আরো যারা আছে তারা সচেতন নাও থাকতে পারে। তাই প্রতিকার এমন করে করতে হবে, আমি আজকে প্রতিকার করব, ভবিষ্যতে আমার বাড়িতে যাতে বাস্তুতে যে কেউ কোনো ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এই প্রসঙ্গে খুব সুন্দর টোটকা আপনাদের জন্য। যাদের বাস্তুগত দিকে ডিস্টার্ব আছে, সবসময় মনে করেন ভৌতিকগত দিক রয়েছে বা বাড়িতে কেউ ভয় পান, তারা এই টোটকাতে অব্যর্থ ফল পাবেন। কি করবেন বলছে, বাড়িতে প্রত্যেক শুক্রবার কর্পূর জ্বালাবেন, বেল পাতার উপরে রেখে কর্পূর জ্বালাবেন, সেই কর্পূর দিয়ে আপনার বাড়ির চারিপাশে ঘোরাবেন। কর্পূরটা একটা কর্পূর দানি হোক বা যে কোনো পাত্রে কর্পূর, বেলপাতাকে দিয়ে দেবেন, বেশ 8-10টা বেলপাতা, কাঁচা বেলপাতা, বেলপাতার উপরে কর্পূরটা দিয়ে সেই কর্পূর জ্বালিয়ে বাড়ির চারিপাশে ঘোরাবেন। ভৌতিকতা কোনো দিক থাকলে অবশ্যই পজিটিভ দিক পাবেন। দ্বিতীয় টোটকা হচ্ছে, যাদের বাস্তুতে ডিস্টার্বের জন্য স্বামী স্ত্রীর ভিতরে প্রতিনিয়ত অশান্তি হয়, তারা বাড়িতে যুগল তুলসী বৃক্ষ, অর্থাৎ একটা হয় না রাধা কৃষ্ণ আর একটা কৃষ্ণ তুলসী হয়, একটা কালো তুলসী হয় দেখবেন একটু কালচে ভাব, আর একটা হয় একদম যেটা হয় গ্রিন কালার, সেটা। তো দুটোই তুলসী বৃক্ষ একসঙ্গে লাগাবেন, একটু টবে লাগাবেন, এবং উভয়কে, স্বামী স্ত্রী উভয়ে প্রত্যেক দিন স্নানাদির পর তাম্র পাত্র করে জল প্রদান করবেন, প্রদক্ষিণ করবেন। স্বামী স্ত্রীর ভিতরে যে দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্ব দেবেন খুব শীঘ্র মিটে যাচ্ছে, যেটা বাস্তু থেকে হতে চলেছে। তাছাড়াও যদি বিশেষ কোনো প্রক্রিয়ায় তন্ত্রের দোষ দিয়ে বা তন্ত্রক্রিয়া করে বাস্তু ডিস্টার্ব করা থাকে, তারা একটা যোগাযোগ করুন। প্রত্যেক অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমাদের বিশেষ যজ্ঞ হয়, যারা চাইছেন অবশ্যই যোগাযোগ করুন, 100% সমাধান পাবেন। আর্থিক দিক নিয়ে যারা সমস্যায় রয়েছে, অর্থের জন্য যারা বিভিন্ন প্রকার সমস্যায় ভুগছেন, তাদের জন্য বলবো আমার গৃহ মন্দিরে আসতে পারেন। স্বল্পতে স্বল্প অর্থে, এটা বাবা মায়ের আদেশ, স্বল্পতে স্বল্প অর্থে, অর্থ নিয়ে কিন্তু না নিয়ে তা নয়, স্বল্পতে স্বল্প অর্থ নিয়ে তাদের সমস্যার সমাধান করে দেওয়া হয়। সঠিক সময় শুধু যোগাযোগ করার প্রয়োজন রয়েছে, সমাধান 100% হবে। আর আমার প্রত্যেকটা কাজ কিন্তু মৌখিক নয়, 100% লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি, আপ টু অন মিডিয়াতে আমি চ্যালেঞ্জ সহকারে বলি। তাই সমস্যা থাকলে তার সমাধানের পর্যায়ে আপনাকে যেতে হবে, আর সমাধানে যেতে গেলে সঠিক মানুষের হাত ধরতে হবে, যে সমস্যা সম্পর্কে আপনাকে বলতে পারে। যেখানেই যাবেন আপনি আপনার প্রবলেম খুলে বলবেন না, প্রবলেম তাকে বলতে দিন, তাকে বলার সুযোগ দিন। যদি সে বলতে পারে আপনার প্রবলেম নিয়ে, তাহলে প্রবলেমের সলভ সে করতে পারবে, সেই বিশ্বাস তার প্রতি রাখুন। দেখুন 100% অবশ্যই আপনার যে সমস্যা আছে সমাধান অবশ্যই হবে। সময় শেষের দিকে, আলোচনা আরো করার ইচ্ছা থাকলেও করতে পারছি না, কিন্তু কথা দিয়ে যাচ্ছে আগামী দিন অবশ্যই আলোচনা করব, যে দিক নির্ণয় না করেও, ঈশান করে ভুল করে যারা পায়খানা বাথরুম রান্নাঘর করে ফেলেছেন, দিক নির্ণয় না করে, না ভেঙেও কি করে সেখান থেকে বেরিয়ে আসবেন, সে দিকগুলো কিন্তু অবশ্যই আলোচনা করব। আর আলোচনা করব যারা ফ্ল্যাটের বাস্তুতে থাকে, তারা কিভাবে রিকভারি করবে, তারা তো ভাঙতে পারছে না, বা তারা সেটা হয়তো এমন পর্যায়ে আছে যে বিক্রি করে আসতেও পারছে না, তারা কিভাবে সলিউশন পাবে, তাদের জন্য কিন্তু রয়েছে বিশেষ সুযোগ, সেগুলো নিয়েও আলোচনা করব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।